বাংলার সিনেমা হল এবং বাংলার মাল্টিপ্লেক্সগুলিতে এবার বাংলা সিনেমাকে প্রাইম টাইম দেওয়া হবে। কেন? আপনারা জানেন যে কিছুদিন আগে টলিউডের কলাকুশলী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একটি বৈঠক হয় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের, এবং সেখানে এই আবেদন জানানো হয়েছিল যে যাতে বাংলা সিনেমাকে প্রাইম টাইম দেওয়া হয়। আর এবার সেই অনুযায়ী যেমনটা সিদ্ধান্ত সামনে আসছে যে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত বাংলা সিনেমা প্রাইম টাইমে চলবে বিভিন্ন মাল্টিপ্লেক্স এবং হলগুলিতে। বাঙালি অস্মিতা ইস্যু যখন রাজ্যে একটা অন্যতম ইস্যু হয়েছে রাজ্যের শাসক দলে, ঠিক সেই সময় বাংলা সিনেমার প্রসঙ্গ ফের প্রাসঙ্গিক। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাঞ্জন, জানতে চাইবো এই সিদ্ধান্ত কার্যকর হলো অবশেষে, বাংলা অস্মিতা যেটা রাজ্যে অন্যতম ইস্যু, সেই আবহে এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ? একদমই তাই। যখন বাংলা অস্মিতা, বাংলা ভাষা, বাঙালি, সেগুলো নিয়ে যখন গোটা দেশে একটা বড় সাড়া জাগছে, ঠিক সেই সময় প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শনীর সংখ্যা বাড়ালো সরকার। কারণ প্রাইম টাইমে বাংলা সিনেমা এতদিন 12টা থেকে প্রাইম টাইম ছিল রাত 9টা পর্যন্ত, এখন সময়টা কমিয়ে দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত করা হলো। এবং আগের নিয়ম ছিল যে বছরে 120টা স্ক্রিন পাবে প্রতি সিনেমা হলে বাংলা সিনেমা। এখন কিন্তু প্রতি হলে 365 দিন ওই প্রাইম টাইমে একটা স্ক্রিনে একটা বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক। অর্থাৎ মাল্টিপ্লেক্স গুলোতে যদি 3টে বা 4টে স্ক্রিন থাকে তাহলে 4টে ছবি দেখানো বাধ্যতামূলক। এটা আগামী শুক্রবার থেকে এই নিয়ম লাগু হচ্ছে এবং ডিরেক্টর, প্রডিউসার, অভিনেতা, অভিনেত্রী এবং সকলের সঙ্গে বসেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। দেবাঞ্জন, ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো। আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল 12টা থেকে রাত 9টা, দুপুর 12টা থেকে রাত 9টা। ফলে কী হতো, এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে 12টার সময় দিন, ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময়। এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আগে একটা নিয়ম ছিল যে বছরে 120টা বাংলা সিনেমা চালাতে হবে। এখন যে নিয়মটা আমরা করলাম 365 ডেজ উইদিন দি প্রাইম টাইম, এই 3টে থেকে 9টার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিম। ইন্দ্রনীল সেন এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তারা প্রতিক্রিয়া জানিয়েছেন, কি বলেছেন শোনাবো। একটি ঐতিহাসিক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে এন্টায়ার ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, টেকনিশিয়ান বলুন, ডিস্ট্রিবিউটার, যারা আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, প্রত্যেকে ইট হ্যাজ বিন ওয়েল অ্যাকসেপ্টেড। বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, এটাকে আরো পুনরুদ্ধার, বাংলার নবজাগরণ, এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী দিন আবার আসবে। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবেই, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন, সিঙ্গার বলুন, মিউজিশিয়ান বলুন, গীতিকার বলুন, আর্টিস্ট বলুন, এন্টায়ার কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে বেনিফিটেড হবে। ঘটনাটা নিয়ে আমি অনেকদিন ধরেই লড়ছিলাম এবং অনেকদিন ধরে বলছি, যেহেতু আমি অনেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রডিউসারদের সাথে কাজ করি, আমার ভালো লাগছে যে এটা সবাই গুরুত্ব দিয়ে এই জায়গাটার একটা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। তাই আমার মনে হয় ডিসিশনটা একটু লেট নেওয়া হলো, কিন্তু এটা যদি আরেকটু আগেও নেওয়া হতো তাহলে আরও অন্যান্য সিনেমাগুলো যেগুলো এতদিন ধরে সাফার করছে সেগুলো হয়তো আরও একটু বেশি মোটিভেশন পেত, কিন্তু বেটার লেট দ্যান নেভার। তো আজকে এই সিদ্ধান্ত হয়েছে, আমি খুশি। এবার আমরা দেখবো যে এগুলো ইমপ্লিমেন্টেড হলে খুব খুশি হব এবং পরবর্তী দিক থেকে এগুলো ইমপ্লিমেন্ট করতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।